পৃথিবীর কোন আইন দিয়ে নিয়ে বিচার সম্ভব নয়, একমাত্র কোরআনে আইন দিয়ে নিয়ে বিচার সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন এই ন্যায় বিচার করার জন্য যে সমস্ত জালেমরা দেশের উপর জুলুম করে হাজার হাজার মানুষ মেরেছে, তাদেরকে হাজার হাজার বার জাহান্নামে জ্বালানো হবে, ঠিক কিনা? একজনকে নয়, 100 জনকে নয়, হাজার মানুষকে হত্যা করেছে। হিসাব যদি চান আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন একবার জ্বালায়ে ফেলবে, আবার তৈরি করবে, আবার জ্বালাবে, আবার তৈরি করবে, আবার জ্বালাবে, আবার তৈরি করবে। বলে 2008 সাল থেকে 24 সাল পর্যন্ত কত মানুষ খুন করেছো, ক্ষমতায় থাকতে ততবার ফাঁসিতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ন্যায় বিচার করবে একমাত্র, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম, পারা নম্বর হলো 5, পৃষ্ঠা নম্বর হলো 6, সূরার নাম হলো সূরাতুন নিসা। আল্লাহ বলেন কুল্লামা নাফিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। একবার জাহান্নাম জ্বালায়া একেবারে শেষ করে দিবে, আবার বানাবে আল্লাহ, আবারও জ্বালাবে, আবারও বানাবে। যতজন মানুষ হত্যা হয়েছে, শুধু সেনাবাহিনীতে বিডিআর হত্যা 57 জন হয়েছে, 57 বার জ্বালাবে। শাপলা চত্বরে 1000 মানুষ হত্যা হয়েছে, 1000 বার জ্বালাবে। যত মানুষ খুন হয়েছে ততবার জাহান্নামে জ্বালাবে। ক্ষমতা কার? দুনিয়ার এই লাঞ্ছনা দেখে আপনাদের কষ্ট লাগে, এর চাইতে কোটি কোটি গুণ জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করতে হবে যারা জুলুম করেছে মানুষের উপর, ঠিক কিনা? আমার বন্ধুগণ, জুলুম এত ভয়ানক জিনিস, ওই জাহান্নামে যখন জ্বলতে জ্বলতে চিৎকার মেরে বলবে আমাকে পানি দাও, পানি দাও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন গরম সিদ্ধ পানি দিবে, পানি পান করার সাথে সাথে কলিজা তুড়ি সব জ্বলে শেষ হয়ে যাবে। উসুকুমান হামিমান, দুজুকে গরম পানি, ফুটানো পানি দিবে, খাবার সাথে সাথে নাড়ি বুড়ি কলিজা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার বলতেছে আল্লাহ সহ্য করতে পারতেছে না, কিছু খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন দুজুকে খাবার দিবে, এত লম্বা লম্বা কাঁটা গাছ, যেগুলো খাওয়ার সাথে সাথে সবখানে ছিঁড়ে চুরমার হয়ে যাবে। খেজুর গাছের চাইতে মারাত্মক কাঁটা গাছ আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আযীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাআতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহু আকবার। তাহলে খুঁজতে দিবে গরম পানি, খাবার চাইলে দিবে কাঁটাযুক্ত খাবার, যেগুলো খাওয়ার সাথে সাথে সব জ্বলে ভস্ম হয়ে যাবে। এবার বলুন, আমরা কি দুজুকে যেতে চাই নাকি দুজুক থেকে বাঁচতে চাই? কি গরম, কি মারাত্মক! দুনিয়ায় গরম পানি শরীরে পড়লে জ্বলে যায়, আগুন পড়লে দুজুকের আগুনে কেমনে জ্বলবো? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দারা, আমি তোমাদেরকে বানিয়েছি, তোমরা দুজুকে যাইও না, তোমাদের বউ ফুলাদেরকে দুজুকে পাঠাইও না। নিজে দুজুক থেকে বাঁচো, ছেলে মেয়েদেরকে দুজুক থেকে বাঁচাও, পরিবারের সবাইকে দুজুক থেকে বাঁচাও। আমরা সবাই দুজুক থেকে বাঁচতে চাই কি চাই না? আগুন থেকে বাঁচতে চাই কি চাই না? ওই জাহান্নামে জ্বলতে হবে কতদিন? লক্ষ লক্ষ বছর, সেখান থেকে আর বের হওয়া যাবে না। এই দুজক থেকে বাঁচার কি কি কাজ আমাদেরকে আজকে জানতে হবে। 1 নম্বরে কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? আমরা যারা ঈমান এনেছি, একদিন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। বল আলহামদুলিল্লাহ। যারা কিন্তু খ্রিস্টানীয় বেঈমান, ওরা কিন্তু স্থায়ীভাবে জাহান্নামে যাবে যদি কালিমা না পড়ে। ঈমান যারা আনে না, তারা জাহান্নামে যাবে সব সময়। আমরা যারা ঈমানদার, ঈমান আনার পরেও দুজকে কারা কারা যাবে, জান্নাতে কারা কারা যাবে, আজকের আমার আলোচনার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আমাকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ এই মাসে মেরাজে গিয়েছিল। কোন মাসে? এই মাসে মেরাজে গিয়েছিল। সেজন্য এই মাসকে বলা হয় শাহরুল মেরাজ।
এই মাস হলো আরবিতে সপ্তম মাস। এই মাসের নাম কি? রজব। আলহামদুলিল্লাহ বলেন। গতকাল আমার মাহফিল ছিল একেবারে কুমিল্লার শেষ মাথা নাঙ্গলপুর বলে, বাংলাদেশের একবার ইন্ডিয়ার ভাষায়। আমি ওই ইন্ডিয়ার পাশ থেকে আস্তে আস্তে ওখানে মাহফিল বললাম ইংরেজি মাস কত, একজনে বলে 12, আরবি মাস কত 12, বাংলা মাস কত 12। ইংরেজি মাস বলতে পারতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। বাংলা মাস বলতে পারতেছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। কিন্তু আরবির মাস কত, আরবি বছরগুলো বলো দেখি। অনেকে পারে না। শেষ পর্যন্ত একজন বয়স্ক মানুষ পারেছে। আমি সাথে সাথে তাকে পকেট থেকে টাকা পুরস্কার করেছি। মানে আরবি বছর 12 মাস বলতে পেরেছি। আপনারা পারবেন কেউ? আরবি মাসগুলো কি কি? মাশাআল্লাহ। একটু দাঁড়ান, এই তো পুরো একটু দাঁড়ান না। আলহামদুলিল্লাহ। সবাই দেখো কি নাম যে? আনিসুর রহমান মুরব্বী। একটু জোরে মারহাবা, সবাই মারহাবা, জিন্দাবাদ। মুসলমানদের জন্য আরবি মাস জানা ফরজে কিফায়া। কারণ আরবি দিয়ে আমাদের রোজা, আরবি দিয়ে আমাদের সেহরি, আরবি দিয়ে আমাদের ইফতারি, আরবি দিয়ে আমাদের শবরাত, আরবি দিয়ে আমাদের শবে কদর, আরবি দিয়ে আমার রমজান, আরবি দিয়ে আমাদের কুরবান, আরবি দিয়ে আমাদের ইবাদত, আরবি দিয়ে আমাদের সবকিছু। কিন্তু আমরা আরবি জানি না। জানি? আমরা জানি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এক টুডে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এক মিনিটে। কিন্তু আরবি জানি না। আর আরবি দেখলে মাথা খারাপ। অনেকের আছে না, মাদ্রাসায় যে পড়ায়, আরবি কোরআন শরীফ যে পড়ায়, টিউশনি করলে 300 টাকা, এখন মনে হয় 500 টাকা হয়েছে। ঠাকুর দিকে এখানে কত দেয়? হুজুর 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 জিবে আরবি পড়া হটিয়া 500, জিবে ইংরেজি পড়ায় 5000। এটা নইলে হম দেখো আল্লাহ হত 3000 4000 তো মাশাআল্লাহ। আর হুজুরে 500। বাহু বলে পরে দেয় দে হত তোর সার ওটি অন দিস 5000 টাকা। হত আর হুজুর ওঠে এই তো হত হুজুর একটা সবর করতে হইছে, বেশি বিপদ আছে বলে হইছে। ইবে 500 টাকা 5 মাস বাকি। কুতুব দিয়ে একটা মসজিদ মাহফিল গিয়ে দিয়ে আবাদি মসজিদের ইমাম বেতন বলে 2000 টাকা 6 মাস বাকি। আহাত নহুজন কত ফুজিলে আর হয় তারা হয়ে যাবে বেতন নদে তুই যে বললে এলে হুজুর অকল কষ্ট দিতে মানুষ আছে কি নাই? একদিন বলে মানুষ কুরবানি যে নামাজ পড়ে হুজুর উপরে আই হুজুর আইও আগে আর গরু জড়াই দিও। হুজুর বলে কি যে রে গরু তোর জড়াই হদ হদে কেমন দাও না হদে কি টিয়া দিও মা গরু কিনে দিতে আর ওদি কেন হদ গত করে ওয়াজ করবেন দে কুরবানি না গরু জড়াইলে বেশি সওয়াব, কেসে কেসে সওয়াব, পায় সওয়াব পাইবে আল্লাহ বলে আজ জন গোতাল তো শুরু করে আনি দিব রইবে। তো জিবে গরু টিয়ানো দি ইবে কি আই যে টিয়া দিম না জনান টিয়া হ ন দকা হদ আই শোনাস চলে আর নেতা ক্ষমতা আই কেন দিত যাতুন জিয়ান ফাই লহলে দি আয় ভালো লই আয় গাছ লই আয় বেগিল লই। কারণ আর নেতা ক্ষমতা দেয় ক্ষমতার গরম দেখাই রে এন্ডিলা জুলুম চলিয়ে ন চলে টিয়া আর নদের তুজুর হদ দে চুরি করেন গুণা না বাজি হদি এনো জানি আই আই কিছু নওয়াজ কালাম করি আল্লাহ বিল্লাহ করি জানি চুরি বিল্লে গুণা কিন্তু কুরবান গুলি সব ইয়ে তো অনস্বীকার করে নেবেন হদ তোর গুণা দে সব হাড়াহাড়ি মাঝে তো গুস্তইন ফিরি হুজুর হদ আয় জানি তুই টিয়ানো দিবা দায় শুননি তুই বল মেসুর টিয়ানো তো লাই দোয়া দূর কিছু ন হরিয়ানা মারি দি দি কিছু ন বলি তো এনে মারি দি দে কিয়া জানি তুই আলমরে ঠকাইবা মলরে ঠকা হয় এত লাই আয় নট তুই ঠকাবে দে তোরা আয় দোয়া দূর সারা মারি দি। আবার যে বিয়া ফরাই দিয়ে এই বিয়ের মিজে গেট দিতে 5000 গেট দিতে আমার 10,000 টিয়ার বাতি দিয়ে দেয় 20,000 টিয়ার মেয়েদের অনুষ্ঠান 2 লাখ টিয়ার 5 লাখ টিয়া বিয়ে খরচ করবি। যেদিন আগদ ফরাইব হুজুর 500 টাকা দিয়ে হদ হুজুর কে দোয়া করি না হাসদ দিয়ে আর জনে হামিল লেহা দিতে দিয়ে 10,000 টিয়া হামিল লেহা দিব হতুন মলো দিয়ে তো হতুন 500 মলি যদি বেশি হয় মলি বেশি খারাপ বা টিয়ালা দরদার করে তো তর্করত মেহমান গেলে একজনের গুড়ি গুস্ত দিয়ে রে আর একজনের সাক্ষ্য সুবাদ দিলে কেন লাইব আর গো মেহমান এসে উপর আয় বিরিয়ানি ফুলো কুরমা বেগদিন দিলাম আর করে লবণ দিয়ে বাদ দিলাম মাইনসতে হামন বাজি তুই উপর 10,000 টাকা ধর আর করে 500 টাকা দিলি ওই বিবেকে নাও বাজে মোলে ফাইলে ঠকাই দে ইসলাম ফাইলে ঠকাই দে কোরআন ফাইলে ঠকাই দে আরবি ফাইলে ঠকাই দে সেই জন্য আর হাসা আরবির দাম নাই আরবি হলে 300 আর ইংরেজি বললে 5000। আল্লাহ হয়তো তুই আরবির ঠকে এই জন্য কোয়াল নিজের গান তৈরি করছে
আলেম ওলামা যারা আরবি পড়ে তাদেরকে জেলখানায় মামলা দিয়ে নির্যাতন করেছো, তোমার কপালে তুমি আগুন লাগাইয়ে দিয়েছো। আলেমদেরকে সম্মান করলে তোমার ইজ্জত বেড়ে যেত, ঠিক কিনা? আল্লামা সাঈদীর মতো মহান ব্যক্তিকে 13 বছর জেলখানায় আলেম ওলামাকে নির্যাতন করে ইনজেকশন মারে ফাঁসি ঢুকিয়ে দিয়ে দিয়েছো, জমিন থেকে বিদায় করেছো। আল্লামা সাঈদীর কপাল পুড়ে নাই, তোমার কপাল পুড়ে গেছে। জাতির কাছে তুমি আর জীবনে আসতে পারবে না, ঠিক কিনা? কারণ তুমি তোমার কপালে আগুন লাগাইয়ে দিয়েছো, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সেজন্য মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জামাতুল উলা, জামাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12 মাস আমাদেরকে জানতে হবে। 12 মাসের মধ্যে 7 নম্বর মাসের নাম হলো রজব মাস। এই রজব মাস আল্লাহর নবী জমিন থেকে আরশ আজিম গেলেন, মেরাজে গেলেন এই মাসে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, রজবু শাহরুল্লাহ, রজব হলো আল্লাহর মাস। 1 নাম্বার পরিচয়। 2 নাম্বার পরিচয়, আর রজবু শাহরুল হারাম, রজব হলো নিষিদ্ধ মাস, শাহরুল হারাম। 3 নাম্বার পরিচয় হলো আর রজবু শাহরুদ দুআ, এই মাস হলো দোয়ার মাস। এই রজবের চাঁদ দেখা গেলে আল্লাহর হাবিব দোয়া করতেন, বল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের 4 নাম্বার পরিচয় হলো রজব হলো শাহরুল আমাল। এই রজব মাসে আল্লাহর নবী বেশি বেশি আমল করতেন। রজব মাসের 5 নম্বর পরিচয় হলো আর রজবু শাহরু ইস্তিদাদি রমাদান। এই রজব মাস থেকে আমার দয়াল নবী রমজানের প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে প্রস্তুতি আমাদের জানা দরকার আছে কি নাই? 1 নাম্বার প্রস্তুতি, রজব মাস থেকে রাসূল রোজা রাখতেন। আগামী কাল থেকে আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন মাঝে মধ্যে রোজা রাখবেন। সোমবারে যারা রোজা রাখে, বৃহস্পতিবারে যারা রোজা রাখে, তাদের আমল আল্লাহর কাছে বেশি কবুল হয়। 2 নাম্বার 13, 14, 15 3 দিন রোজা রাখলে আল্লাহর কাছে বেশি প্রিয় হয়ে যায়। বন্ধুর এই শীতকাল, সেহেরি খাইতে দেরি, ইফতার করতে দেরি হবে না, মাত্র 6-7 ঘন্টায় আজকে দিন শেষ হয়ে যায়, ঠিক কিনা? রজব মাসে নবীজি বেশি রোজা রাখতেন, রমজানের প্রস্তুতি নিতেন। 1 নাম্বার প্রস্তুতি হলো রাসূল রোজা রাখতেন। 2 নাম্বার প্রস্তুতি, রাসূল বেশি আমল করতেন। 3 নাম্বার রজব মাস থেকে রমজানের প্রস্তুতি। আমার মা বোনেরা যারা আছেন, আগে একটা প্রথা ছিল, মুঠ চাউলের প্রথা। প্রত্যেক সময় 1 কেজি ভাত রান্না করলে 1 মুঠ চাল নিত। যদি এখন থেকে 1 মুঠ মরিচ নেন, এই 2 মাসে রোজার আগে রমজানের চাউল জমা হয়ে গেছে। একটা পেঁয়াজ দিয়ে রমজানের রিজিক জমা হয়ে গেছে। যারা রিকশা চালান, কষ্ট করে খান, রমজানের প্রস্তুতি নেবেন। রমজানের আগে 2 মাসে 1 ঘন্টা 2 ঘন্টা কাজ বেশি করবেন, দিনে 100 টাকা করে জমা করবেন। এই 2 মাসে 6000 টাকা জমা হয়ে যাবে। রমজান মাসে আপনারা দিনের বেলায় রিকশা চালাতে গিয়ে রোজা বাদ দিবেন না। প্রয়োজনে ঘুম যাবেন, জমানো টাকা দিয়ে রোজা রাখবেন। তারপরও একটা রোজা যাতে বাদ না যায়, আল্লাহ কবুল করুক, আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 6 নাম্বার প্রস্তুতি হলো রমজান মাস আসলে পরে জিনিসপত্রের দাম কমাইয়া দেওয়া। আমার বন্ধুগণ, দুবাই, সৌদি আরব, আবুধাবি, কাতার, প্রত্যেকটা দেশে রমজান মাস আসলে জিনিসের দাম কমাইয়া দেয়। তেলের দাম কম, পেঁয়াজের দাম কম, রসুনের দাম কম। একমাত্র বাংলাদেশ দীর্ঘ 17 বছর ওই জালেমের আমলে প্রত্যেকে রমজান আসলে জিনিসের দাম বাড়াইয়া দিত। কেন? রোজাদারের মাথা বাড়ি মারার জন্য। রোজাদাররা যাতে সুন্দর করে রোজা রাখতে না পারে, ইফতার করতে না পারে, সেহরি খাইতে না পারে, সেজন্য জিনিসের দাম বাড়াইয়া দিত। পেঁয়াজের কেজি 300 টাকা, ঠিক কিনা? এইভাবে করে জিনিসের দাম বাড়া দিয়েছিল। জিনিসের দাম যখন বেশি বেশি ছিল, তখন মানুষ কষ্ট পাইলে এদের দোয়া ইউজ করছে। মানুষ যারা অত্যাচারে যখন দোয়া ইউজ করলেন, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিলেন ডক্টর ইউনূস, ঠিক কিনা? ডক্টর ইউনূস ভারতকে বললো পেঁয়াজ বন্ধ করে দিবা, রসুন বন্ধ করে দিবা, হুমকি দিও না। আমরা ভারতের গোলাম নয়, আমরা হলাম আল্লাহর গোলাম, ঠিক কিনা? এই হুমকি দেওয়ার পরে ভারত নরম হয়ে গেল। ভারত জিনিসপত্র কমাইয়া দিলাম,
কারণ যারা আলু চাষ পেঁয়াজ চাষ করে তারা পেঁয়াজ আলুগুলো ওই সাংবাদিকের ঘরের স্তূপ করেছে। যে সাংবাদিক দেশের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বলেছিল এখন পেঁয়াজের দাম কম বেশি আরো জোরে জিনিসপত্রের দাম কমে গেল আরো দাবি জানাই রমজান মাসে আরো কমাইয়া দিতে হবে, ঠিক কিনা? চান কি চান না? 7 নম্বরে প্রস্তুতি হলো রমজান মাস আসলে পরে আমাদের দেশের মানুষ রোজা রাখার দরকার নাই। দীর্ঘ বছর আপনারা জানেন এই রমজান মাসে অনেক সময় দেখা গেল দিনের বেলায় রোজা রাখা নাই, মন খুলে খাইছিল, ঠিক কিনা? চট্টগ্রাম শহরে ঢাকায় অনেক মানুষ আছে 11 মাস মুসলমান রোজা হিন্দু কি হয়ে যাবে বুঝেন না কথা। 11 মাস কি মুসলমান রোজা আইলে এর জন্য হই দুবার তুই তো মুসলমান আসিলে হল্লানি তৈলে হয়তো সান্দাহাগির আইন দিয়ে যাবি তো হয়তো বাকি 11 মাস আর হোটেলের নাম তার বিসমিল্লাহ হোটেল সান দাহা গেলে আই হিন্দু হোটেল হিদি ওই দিনের বেলায় বেশি দিনের বেলায় বেশি বেলায় আমরা এবারে জোর দাবি জানাচ্ছি বাংলাদেশে যে সমস্ত মুনাফিকরা নিজেকে হিন্দু বানানোর জন্য হিন্দু হোটেল নাম দিত এই বছর রমজান মাসে কোন দিনের বেলায় হোটেল খোলা রাখা যাবে না, দিনের বেলায় ব্যবসা করা যাবে না। আমরা আমাদের দেশে রমজানের পবিত্রতা রক্ষা করতে চাই। ইনকে রাজনীতি হতো না বাজি মন্দির খারাপ হয়ে যাবে, যারা তো খারাপ হওয়ার ভিতরে মুনাফিকি আছে দেই আর নইলে রোজা আইলে জিনিসটা তারা গড়ানো খারাপ কথা হই না বাজি, খারাপ কথা না বালা হতা হইলে খারাপ লাগবে হতু যাতুন অসুখ হয়ে যাতুন বাজে আপেল গন্ধ লাগবে মুসম্বিও গন্ধ লাগবে বেকিং দিতে লাগবে ভিতরে জ্বর উঠতে দেখা চলে। সুতরাং আমি বলতেছি রমজানের পবিত্র রক্ষা করার জন্য আমি একবারও বলি না আমার বাবার পবিত্র রক্ষা করতে হবে, এরকম বলতেছি। রমজানের পবিত্রতা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব আছে কি নাই? রমজান মাসে যারা জিনিসপত্রের দাম বাড়ায় তারা হলো দেশের দুশ্মন। রমজানে যারা জিনিসপত্রের দাম বাড়ায় তারা মুসলমানের দুশ্মন। রমজানে যারা জিনিসপত্রের দাম বাড়ায় তারা নবীর দুশ্মন। রমজানে যারা জিনিসপত্রের দাম বাড়ায় তারা হলো বাংলাদেশের গরিবের দুশ্মন। গরিবের পেটে লাথি মেরে মেরে জিনিসপত্রের দাম বাড়ায় যারা টাকা কামাইছে টাকা হাইন্য ভারত তার বিরুদ্ধে ধরা পড়ে গিয়ে ধরবেন বাবা দাঁড়িয়ে বলে আসি বেলে দাঁড়িয়ে ওটা দাঁড়িয়ে আসর হজান বাসন ফরস ওটা দাঁড়িয়ে রাখো সুন্দর দাঁড়িয়ে রাখবে না দাঁড়িয়ে ট্যাঙ্ক তলে দিয়ে যাবে কত বড় বেয়াদব দেখুন নি নাউজুবিল্লাহ হন না এই দাড়িগুলো অপমান করা যাবে? আল্লাহর গজব নাযিল হয়েছে যারা অবৈধভাবে টাকা ইনকাম করেছে সেই টাকা খাইতে পারে নাই সেই কোটিপতির চাইতে আমরা গরিবরা অনেক শান্তিতে আছি, ঠিক কিনা? কারণ আমরা মানুষের মাথায় বাড়ি মারি নাই। তাহলে এবছর রমজানের জিনিসপত্রের দাম বেশি হোক চান না কম হোক চান? আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি রমজানের রোজা রাখবে সেই জিনিস দিয়ে একটা জিনিসের দাম বাড়ানো যাবে না। যদি জিনিসপত্রের দাম নাগালের বাইরে যায় প্রয়োজনে আমরা আন্দোলন করব, 5 আগস্টের মধ্যে আবার আন্দোলন করব, ঠিক কিনা? জিনিসপত্রের দাম অবশ্যই ক্ষমা করিব, ঠিক কিনা? কারণ আর রোজা রাখতে চাই, ইবাদত করতে চাই, সেহরি হাইতে চাই, ইফতারি হাইতে চাই। আল্লাহ যাতে গরিব অকল সুন্দর করে রোজা রাখতে তৌফিক দান করুক। সকরি একজন জায়গা উপজেলা আছে ফেকুয়া, এই ফেকুয়া উপজেলা তো চেয়ারম্যান আছে বদিউল আলম জিহাদি, কিনা? অনেকে সিনিয়র মনে হয় ইবা কামিল মাদ্রাসার মুহাদ্দিস প্রিন্সিপাল হাদিস পড়ায় 80 বছর 90 বছর বয়সী মানুষে বুট দিয়ে চেয়ারম্যান বানাই দিয়ে ইবে যেতে চেয়ারম্যান হয়ে মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব ওদা আর এলাকার মধ্যে রোজা মাস সালে দিনের বেলায় তোরা মথাই নিয়ে পারি হতে বালা না খারাপ বেগুন হন না বাজি সায়েন দল করতে যাই আর উল্টা বুঝছো না বাজি একবার আর দল হতা হই শুধু কোরআন হতা হই ইবাই হতা হওয়ানোর পরে ইবার বিরুদ্ধে দিয়ে মামলা একজনে রোজার মেয়েদের দিনের বেলায় মথা হয়তো তুই এই চেয়ারম্যান ডাকছাই আমি মথার বলি তুই হন হঠাৎ শোনাস ছেলে রি কি ছেলে শোনাস ছেলে ক্ষমতার গরম দাহায় দিনের বেলায় মথাই দেয় চেয়ারম্যান ইবে মানাবি বাজি মারি মারি চেয়ারম্যান ইবে জেল হাট ঢুকে দিই বহুত দিন পর্যন্ত জেল হাট আছে শুধু মদের পরিদ্ধ হয়ে দেয় নাউজুবিল্লাহ হন না কি জুলুম যে আমাদের দেশে চলেছিল। এখন আমরা 2025 সালে রমজান মাসের দিনের বেলায় কারো হাতে মদ আমরা দেখতে চাই না, রাত্র মদ দেখতে চাই না। আমরা আমাদের সমাজকে মদ মুক্ত করতে চাই, চুরি মুক্ত করতে চাই, জানা মুক্ত করতে চাই, টান্টাবাজি মুক্ত করতে চাই, ডাকাতি মুক্ত করতে চাই। একটা কথাও রাজনীতি কথা নয়, সব হলো ভালো কথা, ঠিক কিনা? কিন্তু বালা নলাইব হারাতুন যারা মন না খারাপ করিব ঠিক কি তার আল্লাহ তাআলা হেদায়েত দান করুক।
আরো জোর হন আমিন। তাহলে রমজান মাসের প্রস্তুতির মাস হলো রজব মাস। রজব মাসের আরেকটা নাম হলো রজব শাহরুল মেরাজ। এই মাসে আমার নবী দুনিয়া থেকে আরশ আজিমে গিয়েছিলেন। রাসূলুল্লাহর উপর তিনটা বিপদ ছিল, কঠিন কঠিন। কয়টা? এক নাম্বার বিপদ, মন দিয়ে এবার ওয়াজ শুনেন। এক নম্বর বিপদ, আমার নবী দুনিয়ায় আসার আগে আমার নবীর আব্বা জান 6 মাস আগে মারা গিয়েছিল। নবীজি দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন এতিম হয়ে। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবী দুনিয়ায় আসছিলেন এতিম অবস্থায়। জন্মের 6 মাস আগে বাবা মারা গেল। রাসূলুল্লাহ দুনিয়া আসার পরে রাসূলুল্লাহকে সবচাইতে বেশি আদর করতেন। বাবা তো নাই, মা আদর করতেছেন। আল্লাহ নবীকে আদর করতে করতে মা যখন বয়স 6 বছর হয়ে গেল, আল্লাহ নবী, দয়ার নবী, রহমতের নবী পাহাড়ে খেলতে গেলেন। ওই পাহাড়ে খেলতে গিয়ে আর আসে না, সারাক্ষণ কাঁদতেছে। রাসূলুল্লাহ মা বলে, আমেনা আমার ছেলে কই আসে না কেন? খবর নিয়ে দেখা গেল যেখানে খেলতে গেছে সেখানে আল্লাহর নবী অজর নয়নে কান্দে, আমার আব্বা কই, আমার আব্বা কই, আব্বা কই। বাবার জন্য কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ আসে না। সন্ধ্যাবেলায় রাসূলের চাচা আবু জেহেল গেল, আল্লাহর নবীকে ক্রন্দন অবস্থায় দেখে বলে, নবী রে কেন কান্দো? বলে, চাচা আমার আব্বা কই, আমাকে কি বাপ নাই, কেউ আমাকে নাম ধরে ডাকে না কেন? রাসূলুল্লাহর চাচা আবু জেহেলে কুলে করে রাসূলকে পাহাড় থেকে করে নিয়ে গেলেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নাতির কান্না সইতে পারে না। আব্দুল মুত্তালিব রাসূলের মা আমেনাকে বলেন, যাও যাও, আমার এই ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে নিয়ে বাবার কবরে মদিনা শরীফে যাও। আমার নবী, নবীর মা আমেনা, উম্মে আইমন তিনজন চলে গেল রাসূলুল্লাহর বাপ আব্দুল্লাহর কবরে মদিনা শরীফে। দয়াল নবী বাবার কবরে যাওয়ার পরে এত জোরে জোরে কান্না করতেছেন, আব্বু আব্বু বলে অজর নয়নে কান্দেন। আম্মা জান আমেনা বলেন, আমার ছেলে এত জোরে কান্দেন, আমি মনে করেছি আমার ছেলের ক্রন্দনে কবর পর্যন্ত কাঁপতেছে। এমন সময় আমার নবীর মা আমেনা রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে আসলেন। আস্তে আস্তে আবওয়া নামক স্থানে আসলেন। আসার পরে রাসূলুল্লাহর মা জননীর সকলা শুরু হয়ে গেল। নবীজির মা আমেনা নবীজির ডান গালে চুমু দেয়, বাম গালে চুমু দেয়, আর বলে, ও আমার শিশু মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় আমি আর বাঁচবো না, এই পথের মধ্যে আমি মাকে ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার মধ্যে আমার নবী এতিম, বাবা হারিয়ে ফেলেছে জন্মের 6 মাস আগে, এখন বছর মাত্র 6। এমন সময় রাসূলুল্লাহর মা দুনিয়া থেকে চলে যাওয়ার অবস্থা। মা জননী আদর করতে করতে উম্মে আইমানকে দিয়ে বলতেছেন, ও বাবা আমারে রাখিও। রাসূলুল্লাহকে কোলে নিলেন, আল্লাহর নবীকে রেখে 6 বছর বয়সে মা জননী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। দয়াল নবী এতিম আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশমনে, আর নবী বিনে কে বাঁচাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে ফুল সিরাত মিজানে। রহমতের নবী বাবা হারালেন, বাবা হারালেন। এই মাহফিলে যারা মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করুন। একটু চিন্তা করে দেখুন, মা বাপ কত বড় নিয়ামত। দুনিয়ায় থাকতে হয়তো বুঝি নাই মায়ের মর্যাদা, বুঝি নাই বাবার মর্যাদা। যাদের বাবা নাই, ঈদের সময় তাদের সন্তানকে বাবা নিয়ে আদর করে মার্কেটিং করে দিতে পারে না। যাদের মা নাই, ওই সন্তানের কোনো শান্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 2 সূরা আন-নাম আয়াত নম্বর 15 লাইন নম্বর 11 নম্বর 2, আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু কুরহা ওয়া ওয়াদাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও দুনিয়ার মানুষ,
মা বাবাকে কষ্ট দিও না, মা বাবার সাথে ভালো আচরণ করো। বিশেষ করে তোমার মা 10 মাস 10 দিন তোমাকে পেটে রেখেছে, যেই মা তোমাকে পেটে রেখেছে, যেই মা তোমার জন্য রক্ত ঝরাতে ঝরাতে তোমাকে দুনিয়া দেখাইয়েছে, যেই মা তোমাকে বুকের তাজা দুধ দিয়ে তিলে তিলে বড় করেছে, খবরদার সেই মায়ের সাথে বেয়াদবি করো না। তোমার মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, রাসূলুল্লাহর মতো বাবার কবরে যাবা, মায়ের কবরে যাবা। আল্লাহর হাবিব বলেন, যারা কবর আবওয়াইহি ফি কুল্লি জুমআ কুতিবা লাহু বারুন ওয়া বারাতুম মিনান নিফাক। নবীজি বলেছেন, যারা প্রত্যেক জুমাবারে একবার মায়ের কবরে যায়, বাবার কবরে যায়, মা বলে ডাকতে, বাপ বলে ডাকতে, আল্লাহ বলে তাদেরকে মুনাফিকের লিস্ট থেকে নাম কেটে দে, আমার আল্লাহ তাদেরকে নেককার বানাইয়া দে। জোরে বলুন আমিন। সুতরাং যাদের মা বাবা আছে বড় নিয়ামত, এই মা বাবার চেহারার দিকে তাকালে হজের সওয়াব হবে। মা বাপকে সেবা করলে আল্লাহ খুশি হয়ে যাবে। মাকে বুড়ি বলো না, বাবাকে বুড়া বলো না, মায়ের মনে আঘাত দিও না, বাবার মনে আঘাত দিও না। মাকে কেমনে জুদা খাইতে বলো, বাবাকে কেমনে জুদা খাইতে বলো। ওই মা তো তোমাকে পেটের ভিতরে জুদা করে নাই, দুনিয়ার মধ্যে জুদা করে নাই। বরং মাকে বলবা, আম্মু তুমি আমার ঘরে থাকো, বাপকে বলবা আমার ঘরে থাকো, যাই নামাজটা বিছাও। মা বাপ যেখানে হাত তুলে দোয়া করবে, সেখানে তোমার ভাগ্য পরিবর্তন করে দিবেন কে? আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যারে জানো, সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। মা বাপ যাদের আছে বড় নিয়ামত, কষ্ট দিবেন না, গরম কথা বলবেন না, মাকে বুড়ি বলবেন না, বাবাকে বুড়া বলবেন না। এই মা যদি অন্তর থেকে বদদুয়া দেয়, আপনার জীবনের সব শেষ হয়ে যাবে রে বন্ধু। যদি মা বাপকে রাজি করতে পারেন, আল্লাহর আরশ আজিম খুশি হয়ে যাবে। কাবা শরীফের একজন ইমাম সাহেব ছিলেন, তার নাম ছিল কালিউবি, সীমাহীন কালো ছিল। তাকে জিজ্ঞাসা করা হলো, কাবা শরীফের সব ইমাম সুন্দর, তুমি কালো কেন? বলে, আমি কালো মানুষ কাবার ইমাম হয়েছি। আমার বয়স যখন 7 বছর ছিল, আমার মা আমাকে নিয়ে কাবা শরীফ তাওয়াফ করতেছে। আমি বড় দুষ্ট ছিলাম, সেই জায়গায় আমাকে রেখে গিয়েছিলেন, সেই জায়গা থেকে আমি দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যেতাম। আমার মা রাগ করে আমাকে বলতেছেন, এখানে দাঁড়িয়ে থাক, যেখানে কাবা শরীফের ইমাম দাঁড়ায়, সেখানে আমার আম্মা আমাকে দাঁড় করাইয়া দিয়েছিল। দাঁড় করাইয়া দেওয়ার কারণে আমার বয়স 21 বছর। আমার মায়ের দোয়ার বরকতে আমি সীমাহীন কালো বিন্দেশী, তারপর কাবার ইমাম হতে পেরেছি। আল্লাহু আকবার। দোয়া লাও হে মুমিনি, মায়ের দোয়া লাও, বাবার দোয়া লাও হে মুমিনি, বাবার দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, মায়ের দোয়া লাও হে মুমিনি, মায়ের দোয়া লাও। এই মাহফিলে যাদের মা বেঁচে আছে, দয়া করে হাত দুইটা তুলুন। যাদের মা বেঁচে আছে, মা বেঁচে আছে যাদের, হাত দুইটা তুলুন, লিল্লাহি তাকবীর। আরো জোরে হাত দুইটা তুলুন। ওয়াদা করেন আমার সাথে সাথে, আজকে রাত্রে অথবা আগামীকাল সারাদিন এই হাত দুইটা মা জননীর কদমে রাখবেন। কোথায়? মায়ের ঠ্যাঙে। ঠ্যাং বুঝুন তো? মায়ের পায়ে রাখবেন। মাকে বলবেন আবার হাত নামান, 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে বলবেন, মা তুমি মাফ করে দাও। হুজুর ওয়াদা করাইছে, যাদের উপর মা রাজি নাই, সবে বরাতের দিন কোনো দোয়া কবুল হবে না, রমজানে কোনো দোয়া কবুল হবে না। রোজা রাখবেন, কবুল হবে না রে বন্ধু, আপনার ইবাদত কবুল হবে না যদি মা বাপ থাকে। অনেক সময় মাকে কষ্ট দিয়েছি, বাপকে কষ্ট দিয়েছি। সামনে সবে বরাত আসতেছে, এখন থেকে কমাসেই নিবেন, না হয় কোনো ইবাদত কবুল হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোনো শরম আছে? মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, কোনো ইবাদত কবুল হবে না। পায়ে ধরে কমাসান, মা মাফ করে দিবে। যাদের মা বাপ বেঁচে নাই, আমার রাসূলুল্লাহর মতো বাবার কবরে যাবেন, মায়ের কবরে যাবেন, আর যখনই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আমাদের মা বাপকে তুমি জান্নাতের মেহমান বানাইয়া দাও। কি কষ্ট করে আপনার মা আপনাকে মানুষ করেছে। আমি এখন, আমরা যারা মা হারিয়েছি বুঝতেছি,
এই মাহফিলে যাওয়ার সময় মা কতবার ফোন করতো, রাতের 1টা 2টা বাজে গেলে মা বলে ডাক দিকে দরজা খুলে দিত, মা তুমি ঘুমাও না। মা তখন বলতো আমার জাদু বাহিরে, আমি কেমনে ঘুমাবো। মাথায় মালিশে মাথা দিল, কানটা দরজায় লাগিয়ে তাকে কখন আমার আব্বু মা করে ডাক দে। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। রাসূলুল্লাহর জীবনী থেকে বলছিলাম, রাসূলুল্লাহর বাবা চলে গেলেন জন্মের 6 মাস আগে, মা চলে গেলেন রাসূলুল্লাহর জন্মের 6 বছর পরে। আমার নবীর মাও নাই, আমার নবীর বাবাও নাই। নবীকে আদর করতে লাগলেন স্যার দাদা আব্দুল মুত্তালিব। দাদা দাদিরা নাতিকে এত বেশি আদর করে, নানা নারীরা নাতিকে এত বেশি আদর করে, সেই আদরের কোনো শাস্তি নাই, সব সময় আদর করে। আল্লাহর নবীর না দাদা আব্দুল মুত্তালিব, রাসূলের বয়স যখন 8, আল্লাহর নবীর দাদা যখন চলে যাচ্ছে, রাসূলের দাদা সব ছেলেগুলোকে ডাকলেন। রাসূলের আব্বা জান নাই, রাসূলের চাচা আবু জেহেল, আবু লাহাব, আমির হামজা সবাইকে ডাকলেন, আমার এই নাতিকে তোমরা গোসে দাও, আমার নাতি যাতে কষ্ট না পাই সেভাবে করে তোমরা আদর করে রাখিও। আল্লাহর নবী দাদা আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহকে দিলেন আবু তালিবের হাতে। কার হাতে বলেন, কার হাতে? আবু তালেব হলো আলীর বাবা, জাফরের বাবা। আবু তালেব রাসূলুল্লাহকে এত বেশি আদর করতে লাগলো, এত বেশি সোহাগ করতে লাগলো। আমার দয়াল নবী, রহমতের নবীকে সব সময় কাজে রাখতেন। রাসূলুল্লাহর বয়স যখন 12, আবু তালেবকে নবী বলতেছে, এইদিকে সাদেন একজন, এখানে একজন সাদেন না, আপনারা একদিকে কথাবার্তা কম বলতে বলিয়ে। লা ইলাহা, ফেলে দেন, ঠান্ডা হয়ে গেছে, অর্ধেক অর্ধেক দেন। লা ইলাহা, লা ইলাহা, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু। নবীর বয়স যখন 8, রাসূলুল্লাহ দাদা মারা গেলেন। নবীর বয়স যখন 12, রাসূলুল্লাহ চাচার সাথে ব্যবসা গেলেন। ব্যবসায় যাওয়ার পরে সিরিয়াতে ইহুদি পাদ্রীরা বলল, এই নবীকে ব্যবসা করে খাইতে হবে না, এই নবী দুনিয়া আখিরাতের বাদশা, দুলা হলো, ওনার সম্মান অনেক বেশি। চাচা আবু তালেব আল্লাহর নবীকে আশ্রয় দিতে লাগলেন। নবী যখন 40 বছরে অফিসিয়াল নবী হলেন, কালিমার দাওয়াত দিল, সবাই আমার রাসূলকে নির্যাতন করতে লাগলো, কিন্তু চাচা আবু তালেব রাসূলকে নির্যাতন করতে দিচ্ছে না। রাসূলুল্লাহকে প্রস্তাব দিলেন, রাসূলের চাচার মাধ্যমে আবু তালেবকে প্রস্তাব দিলেন, নবী যদি মক্কার প্রেসিডেন্ট হতে চায় আমরা বানায়া দেব, নবী যদি সুন্দরী নারী চায় আমরা বিয়ে করাই দেব, নবী যদি পয়সাওয়ালা হতে চায় আমরা বানাইয়া দেব, তারপরও কালিমার দাওয়াত দিতে নিষেধ করো। আল্লাহর হাবিব বলেছিল, ও আমার চাচা আবু তালেব তোমার মাধ্যমে প্রস্তাব দিল, তাদেরকে বলে দিও যদি আমার ডান হাতে সূর্য দে, বাম হাতে চন্দ্র দে, তারপরও আমি কালিমার দাওয়াত থেকে 1 মিনিট দূরে যাব না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ কি কালিমার দাওয়াত বন্ধ করেছিলেন? আজকে মানুষ আজকে হাইওয়ানের মতো, জানোয়ারের মতো হয়ে যায়। তার কারণ হলো ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, নারীর লোভে, ঠিক কিনা? কিন্তু ক্ষমতা কি স্থায়ী আছে? টাকা কি স্থায়ী আছে? সব ছেড়ে পালাতে হয়েছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, ক্ষমতার লোভে আমি কালিমা থেকে পিছপা হব না, আমি টাকার লোভে, ক্ষমতার লোভে আমি কালিমার দাওয়াত বন্ধ করে দেব না। যত বিপদ আসুক না কেন, সমস্ত বিপদ সহ্য করেও কালিমার কথা বলবো, ঠিক কিনা?
আশুক না যত বাঁধা যত জড়ে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই 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 এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আল্লাহু আকবার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আশুক না যত ভাঙা যত ঝড়ে সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আল্লাহর নবীকে আবু তালেবের মাধ্যমে প্রস্তাব দেওয়া হলো তিনটা, ক্ষমতা দেব, নারী দেব, টাকা দেব, তারপরে কালিমার দাওয়াত বন্ধ করো। রাসূল বন্ধ করে নাই। আমার নবীর ডানে বামে সব সময় আবু তালেব রাসূলুল্লাহকে আশ্রয় দিলেন। রাসূলুল্লাহর বয়স যখন 51 বছর হয়ে গেল, রাসূলের সবচাইতে বিপদের বন্ধু আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহর নবীর চাচা আবু তালেব যেদিন মারা যাচ্ছে, রাসূলুল্লাহ পাশে বসে আবু তালেবকে বললেন, ও চাচা, জন্মের আগে বাবা হারাই ফেলেছি, জন্মের পরে মা হারাই ফেলেছি, 8 বছর বয়সে দাদা হারিয়ে ফেলেছি। চাচা রে, তুমি আমাকে সবচাইতে বেশি আদর করেছো। চাচা, তুমি মায়ের আদর করেছো, বাবার আদর করেছো। চাচা, তুমি একবার কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। চাচা কলমা পড়ে নাই, লম্বা কথা, কালিমা না পড়ে চলে গেল। আমার রাসূল কাঁদতেছে, হায়রে দুনিয়ার মানুষ সবাইকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব, আমার চাচাকে তো নিতে পারি নাই। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির। আল্লাহ কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা মান আহাবাবতা। নবী রে, আপনি যাকে পছন্দ করেন তাকে জান্নাতে হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে পছন্দ করে তাকে হেদায়েত দিবেন। আল্লাহু আকবার। এলাকাতে অনেক মানুষ আছে, সবাই মাহফিলে আসতে পারে নাই, আল্লাহ যাদেরকে দয়া করেছে তারাই মাহফিলে আসতে পেরেছি, ঠিক কিনা? আমরা যারা মাহফিলে আসছি তারা সবাই আল্লাহর দয়া পেয়েছি। সুতরাং আল্লাহর দয়া যারা পায় তারাই মাহফিলে আসতে পারে, ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা মারা গেলেন যেই বছর, সেই বছরে রাসূল শিরহীন কান্না করতেছে চাচার জন্য। আল্লাহর নবীর চোখের পানি মোছার জন্য কেউ নাই। আরো 2টা কঠিন কঠিন বিপদ সেই বছর হয়েছিল, একসাথে 3টা বিপদ। কয়টা? আজকে সব বলবো না, আজকে একটা বিপদের কথা বলেছি, বাকি 2টার কথা অন্য সময় আসলে বলবো। মাহফিল আরো আছে এখানে, তখন বলবো। এই বিপদের পরে আমার নবী যখন কাঁদতেছে, আমার নবীকে চোখের পানি সান্ত্বনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে নিয়ে গেলেন আরশ আজিমে। আল্লাহু আকবার। বিপদের পরে বিজয়। বলেন, বিপদের পরে রাসূলুল্লাহ বিপদ। চাচা মারা গেলেন, দাদা মারা গেলেন, মা মারা গেলেন, বাপ মারা গেলেন। এই বিপদ থেকে আল্লাহর নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গেলেন কোথায়? মেরাজ শরীফে আরশ আজিমে। আরশে ফলক সাইরো কি রব সে মুলাকাত কি নূর সে নূর মিল কিয়া জব ওয়াসতা মে পরতানতি নূরুন আলা নূর। বলেন, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। पाक अल्लाह ज़ात है सल्ले अला मुहम्मद बशर में आया है मगर नूर अला नूर, नूर अला नूर। আল্লাহ নবীকে জমিন থেকে আরশ আজিমে নিয়ে গেলেন। নবীর জন্য একটা বুরাক পাঠালেন। আল্লাহ নবী বুরাকে উঠলেন। বুরাকে উঠে বাইতুল্লাহ শরীফ গেলেন। জমজমের পানি দিয়ে রাসূলুল্লাহর কলিজা ধুয়ে ফেললেন। আল্লাহ রাসূলকে বুরাকে তুলে মসজিদের হারাম থেকে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা নিয়ে গেলেন। ওই মসজিদে লাখ লাখ নবী সবাই অপেক্ষা করতেছে। বেলাল আযান দিল,
রাসূলুল্লাহ নামাজের ইমামতি করলেন। আল্লাহ যেন আমার নবীকে সকল নবীর ইমাম বানাইয়া দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ উপরে যাচ্ছেন, প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা। আদম নবী বলে ডান পাশে দেখে হাসে, বাম পাশে দেখে কান্দে। নবীজি বলে আব্বা, কারণ ওইটা হলো সবার আব্বা আদম নবী। আপনি ডান পাশে হাসেন কেন, বাম পাশে কাঁদেন কেন? আল্লাহর হাবিব বলেন, ও আমার সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ডান পাশে দেখে হাসি, তার কারণ হলো দুনিয়াতে যারা যারা ডান পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে থাকবে, তারা মারা গেলে তাদের রূহগুলো আমার এখানে আনা হয়, আমার ডান পাশে রাখা হয়। আর যারা দুনিয়াতে বাম দল করত, ক্ষমতার লোভে, টাকার লোভে, সম্পদের লোভে, ওনারা মারা গেলে রূহগুলো এসে জাহান্নামী রূহগুলো বাম পাশে রাখা হয়। আমি ওই নাস্তিকবাদী দলের মানুষের রূহগুলো দেখে আমি আদম নবী কান্দি। আদম নবী হাসে ডান পাশে ভালো মানুষের জন্য, আর বাম পাশে কান্দে খারাপ মানুষের জন্য। হায়রে আমার বান্দা হলে তুই কেমনে খারাপ হয়ে গেলি। এবার আমরা মাহফিলে যারা হাজির হয়েছি সবাই বলেন, আমরা কি ডান পক্ষের হতে চাই নাকি বাম পক্ষের হতে চাই? আল্লাহ বলেন কোরআন শরীফ হলো ডান হাত দিয়ে করতে হয়, ভাত খাইতে হয় ডান হাত দিয়ে, কাবা শরীফ ধরতে হয় ডান হাত দিয়ে, সালাম করতে হয় ডান হাত দিয়ে। সুতরাং তোমরা সবাই ডান দলের মানুষ হইও। যদি বাম দলের হও, বাম পাশে জাহান্নাম, বাম হাত দিয়ে পায়খানা পুষে। তুমি যদি বাম দল করো, তুমি যদি নাস্তিকবাদী দল করো, মনে রাখিও যে হাত দিয়ে পায়খানা পুষে সেই হাতের দল করলে তোমাদের কোনি মানুষ পায়খানার মতো একদিন ঠাট্টা করবে। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলেন, ফাআসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। ডানপন্থীরা জান্নাতে যাবে, কারণ জান্নাত হলো ডান পাশে। বামপন্থীরা জাহান্নামে যাবে, কারণ জাহান্নাম হলো বাম পাশে। এবার সবাই বলুন, আপনারা কি জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি হতে চাইলে কোন পাশের লোক হতে হবে, কোন দলের লোক হতে হবে? ডান দলের লোকেরা জান্নাতে যাবে, কারণ জান্নাত হলো ডান পাশে, দুজক হলো বাম পাশে। ঠিক কিনা? যারা নিজেকে মনে করে আমি অমুক দলের লোক, অহংকার করে মনে করতে হবে তুমি বাম দলের, তুমি জাহান্নামী লোক। আর যারা কোরআনের দল করে তারা অহংকার নয়, অন্তরে হাত দিয়ে বলতে পারবেন আমি কোরআনের লোক, আমি জান্নাতি লোক, আমি ডান পাশের লোক। ঠিক কিনা বলুন? কোরআন আছে যেই দলে, এই কয়েকজন, বাকিরা নাই, সবাই বলুন কোরআন আছে যেই দলে, কোরআন আছে যেইখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। হযরত আদম নবীর সাথে দেখা হলো কোন আসমানে? প্রথম আসমানে। দ্বিতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ঈসা নবীর সাথে। তৃতীয় আসমানে দেখা হয়ে গেল হযরত ইয়াহইয়া নবীর সাথে। চতুর্থ আসমানে দেখা হয়ে গেল হযরত ইউসুফ নবীর সাথে। পঞ্চম আসমানে দেখা হয়ে গেল হযরত হারুন নবীর সাথে। ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল মুসা নবীর সাথে। সপ্তম আসমানে দেখা হয়ে গেল জাতির পিতা ইব্রাহিম নবীর সাথে। আল্লাহু আকবার বলেন না? আপনারা এদিক সেদিক তাকালে তো মাহফিলের সৌন্দর্য রক্ষা হবে না। কোরআনের দিকে তাকাবেন, অনেক মেহমান আসবে, মাহফিল কমিটির ভাইরা বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কথা বলতে হবে। আপনারাও যদি সবাই তাকান তাহলে মাহফিল বিশৃঙ্খলা হয়ে যাবে। সপ্তম আসমানে, সাত আসমানে দেখা হয়ে গেল কার সাথে? ইব্রাহিম। ইব্রাহিম নবীর পরিচয় কি? তিনি কি জাতির? ভয় লাগে ইব্রাহিম নবীকে জাতির পিতা বলে, খুব ভয় লাগে। কারণ 17 বছর জাতির পিতা বলছেন আরেকজনকে, এবার ইব্রাহিমকে কেমনে বলবেন? সেই জন্য একটু আগে বলেছেন কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআনে বলেছেন জাতির পিতা ইব্রাহিম। বলেন জাতির পিতা। আরো জোরে। কোরআনুল কারীম পারা নম্বর 17 পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম হলো সূরা হাজ, আয়াত নম্বর 78, লাইন নম্বর 12। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম।
মুসলমানদের জাতির পিতা। আরো জোরে। ইব্রাহিম জাতির পিতা আমরা মানি, কেমন পর্যন্ত মানবো। জোর করে যদি কোনো জাতির পিতা বানায়, আমরা ক্ষমতা থেকে গেলে পেশাব করে দিই, ঠিক কিনা? মাথার উপর পেশাব করে দিয়েছে, কারণ জোর করে বানাইছো, আমরা খুশি মনে বলি নাই, ঠিক কিনা? ইব্রাহিমকে খুশি মনে বলতেছি জাতির পিতা, ঠিক কিনা? ইব্রাহিম নবীর সাথে দেখা। ইব্রাহিম নবী আমার নবীকে স্বাগতম জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সপ্তম আসমানে গেলেন। আল্লাহর নবী যাওয়ার পরে রাসূলুল্লাহ আল্লাহকে তিনটে জিনিস দিলেন। কয়টা? এক নাম্বার আমার মুখে মুখে বলুন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এটা রাসূল বলেছেন কার দরবারে? বলেন কার দরবারে? ইয়া আল্লাহ, আপনাকে তিনটা জিনিস দিচ্ছি। এক নাম্বার আত্তাহিয়াতু লিল্লাহ, শারীরিক যত ইবাদত আছে সব একমাত্র আল্লাহ তোমার জন্য। কার জন্য? শারীরিক ইবাদত মানে শরীর দিয়ে রোজা রাখি আল্লাহর জন্য, মাথা শরীর দিয়ে রুকু করি আল্লাহর জন্য, শরীর দিয়ে সেজদা করি আল্লাহর জন্য। এই শরীর দিয়ে মিছিল করব আল্লাহর জন্য, নাকি নেতার জন্য? শরীর দিয়ে মিটিং করব কার জন্য? এমন দলের মিটিং করা যাবে না যেই দলে নামাজের সময় আপনাকে নামাজ পড়তে দেয় না, যেই দলে আপনাকে নিজের দলের করতে বাধ্য করেছে, আল্লাহর ঘরে যাইতে দেয় না, ঠিক কিনা? ইবাদত হবে কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহি, সমস্ত শারীরিক ইবাদত তোমার জন্য। ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আমার সম্পদের যত ইবাদত, টাকা দেব, যাকাত দেব তোমার জন্য। কার জন্য? মসজিদ বানবো তোমার জন্য, মাদ্রাসা বানবো, সবকিছু তোমার জন্য। ওয়াত তাইয়্যিবাত, পবিত্রতা সব তোমার জন্য। শারীরিক আর্থিক সব ধরনের পবিত্রতা তোমার জন্য। এবার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝে থাকলে বলুন, আল্লাহর নবী আল্লাহকে কয়টা দিলেন? তিনটা। একটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী বললেন শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত, জাগতিক ইবাদত তোমার জন্য। আল্লাহও দিলেন তিনটা রাসূলকে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল আপনার জন্য সালাম, আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। বুঝে থাকলে বলুন সালাম কার জন্য? নবীকে সালাম দিচ্ছেন আল্লাহ নিজেই, সালাম দিচ্ছেন আল্লাহ নিজেই, রহমত দিচ্ছেন, বরকত দিচ্ছেন। তার মানে সালাম মানে শান্তি। মূল কথা হলো শান্তির চাবি নবীর হাতে, রহমতের চাবি নবীর হাতে, বরকতের চাবি নবীর হাতে। সেই মেরাজের রাতে আমার নবীর হাতে কয়টা চাবি দিলেন? কয়টা? একটা হলো শান্তির চাবি, আরেকটা রহমতের চাবি, আরেকটা বরকতের চাবি। বিশাল ওয়াজ এগুলো। নবীর এই দুনিয়ার মানুষ যদি শান্তি পেতে চায়, একমাত্র তোমার কথা মানতে হবে, ঠিক কিনা? রাসূলের কথা ছাড়া শান্তি আসবে না। শান্তির মালিক আল্লাহ, তবে শান্তির চাবি নবীর হাতে। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেলে হইল দুজকি, ঠিক কিনা? নবীর কথা মানলে শান্তি। আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছেন, নবীর কথায় পানি পান করলে শান্তি, নবীর কথায় খানা খাইলে শান্তি, নবীর কথায় চুল রাখলে শান্তি, নবীর কথায় দাড়ি রাখলে শান্তি। নবীর কথা যারা মানবে তারাই শান্তি পাবে, সুবহানাল্লাহ। আর নবীর কথা না মানলে শান্তি পাবে। হিন্দু মুসলমান দুইজন বন্ধু, ক্লাস 7 থেকে হিন্দু এবং মুসলমান বন্ধু হতে পারে না? ক্লাস 7 থেকে কলেজে পড়লো, হাই স্কুলে পড়লো, হিন্দু ভদ্রলোক বিয়ে করলো, বিয়ে করার পরে হিন্দু ভদ্রলোক বিয়ে করার পরে একদিন রাত্রে স্ত্রীকে বলতেছে, ও মাই হি ডার্লিং, ও আমার প্রিয়তমা স্ত্রী, গিভ মি 1 গ্লাস ওয়াটার, এক গ্লাস পানি দাও। বউয়ে পানি দিল, লাইটটা দাও, লাইট দিল না। জামাই বলে লাইটটা দিয়ে পানির দিকে দেখে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু।
বউ বলতেছে জামাই কি হলো কলমা কেন পড়ো? বলে আমার একটা বন্ধু আছে, ক্লাস 7 থেকে পড়েছি, ওই বন্ধুর নবী বলেছে নবীর সুন্নত অনুযায়ী পানি পান করলে আর মারা যাবে না, বিষ হবে না। পানি পান করতে সুন্নত হলো 5টি। কয়টি? আজকে থেকে শিখে নেন। 1 নম্বর পানি পান করা সুন্নত, বসে পান করা। 2 নম্বর দেখে পান করা। 3 নম্বর বিসমিল্লাহ বলে পান করা। 4 নম্বর পানি পান করার পরে আলহামদুলিল্লাহ বলা। 5 নাম্বার ওই পানি পান করে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন যাতে ইবাদতে পরিণত করে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করা। এই পানি পান করার সুন্নাত পালন করে দেখতেছে পানিটা একটা বিষাক্ত বিচ্ছু। স্ত্রীকে বলতেছে আমি নবীর সুন্নাত পালন করে দেখলাম এই বিষাক্ত বিচ্ছু, যদি নবীর সুন্নাত না মানতাম, না দেখে খাইতাম, শরীরে বিষাক্ত ঢুকে গেত, আমি মারা যেতাম, তুমি বিধবা হয়ে যেতা। যেই নবীর একটা সুন্নত মানার পরে আমি শান্তি পেয়েছি, সেই নবীর উপর কলমা পড়েছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মোরে পরশে মনি, নবী মোরে সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশে মনি। এবার বুঝে থাকলে বলুন, পানি পান করাতে শান্তি পেতে হলে কার আদর্শ মানতে হবে? নবীর সুন্নাত। জীবনের সবখানে নবীর সুন্নাত মানলে শান্তি, এবং নবীর সুন্নাত মানলে রহমত, নবীর সুন্নাত মানলে বারকাত। আল্লাহর নবী এই কথা বলার পরে নবীকে আল্লাহর নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন আল্লাহ তুমি যে আমাকে সালাম দিছো, রহমতের দোয়া, বরকতের দোয়া দিছো, আমি আমার উম্মতদেরকে ঘিরে ফেললাম, আমার সমস্ত উম্মতের উপর সালাম নাজিল হোক। আজকে যারা হাজির হয়েছেন সবার জন্য দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ। আমার নবী আল্লাহর সাথে দেখা করার পর আল্লাহ কিছু হাদিয়ে দিলেন। রাসূলুল্লাহ আবার 2 জায়গায় গেলেন। নবী বলেন ইত্তলাতু ফিল জান্নাহ, আমার ওয়াজ এটাই। রাসূল বলেন আমি জান্নাতও গেলাম, জাহান্নামও গেলাম। আমি দেখলাম জান্নাতে অধিকাংশ গরিব মানুষ। জান্নাতে কি মানুষ? সুবহানাল্লাহ। কয়েকজন সুবহানাল্লাহ বলছেন, কারণ বদলা ফারা সবাই ধনী, সেজন্য সুবহানাল্লাহ বলতেছে না। আমি নিজে গরিব, সেজন্য আমি গরিবের পক্ষে বলি সুবহানাল্লাহ। জান্নাতে বেহেশতে ধনীরা আগে যাবে নাকি গরিবরা আগে যাবে? আরো জোরে। গরিবরা যে জান্নাতে আগে যাবে, এখন প্রমাণ দিয়ে বুঝাইতে হয় না, বাস্তব প্রমাণ আমাদের কাছে আছে কি নাই? কোটিপতি ধনীরা দরবেশ বাবার মতো জেলখানায় বসতেছে, আমরা গরিবরা শান্তিতে আছি। কারণ আমরা গরিবরা কাউকে মারি না, হালাল খারা দিয়ে চলেছি, সেই জন্য আজকে শান্তি। গরিবের নাকি ধনীদের? আবার ভালো ধনী আছে, ধনীরা দান করে, ওরা আবার দামি হয়ে যায়। যারা দান করে, উপকার করে মানুষের, এরকম কিছু ধনী আছে কি নাই? বলুন আছে কি নাই? গরিবরা বেশি বেশি জান্নাতে যাবে, কারণ গরিবরাই বেশি জুলুমের শিকার হয়েছে, গরিবরা বেশি মামলা খেয়েছে 17 বছর। আল্লাহ জানে কি জানে না? গরিবরা ঘরে থাকতে পারে নাই, গরিবরা উপবাস সহ্য করে রোজা রাখে, গরিবরা মসজিদে বেশি হাজির হয়, ঠিক কিনা? মসজিদেতে বেশি বেশি নামাজ পড়ে গরিবেরা। নবীর পাশে যারা ছিল তারাও ছিল গরিবেরা। উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। জিহাদেতে রক্ত দিয়ে বিজয় করলো গরিবেরা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা ইনি মিসকিনান, আল্লাহ আমাকে গরিব হিসেবে রাখো। ও আল্লাহ, নবী বলতেছেন আমাকে গরিবের কাতারে তুমি দুনিয়া থেকে ডাক দিও, কিয়ামতের দিন গরিবের কাতারে আমি রাসূলকে রাখিও।